স্থানীয় সরকারের চোখ ফাঁকি দিয়ে প্রায় 2.5 কোটি টাকায় দেওয়া হয়েছে 795টি জনসনদ। সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও তার ছেলে। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুরের 4 কাটারি ইউনিয়ন ঘুরে এসে রিপোর্ট করেছেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাধন সূত্রধর। জানাচ্ছেন মোহাম্মদ হোসেন। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন, ভৌগোলিক আয়তন 27.5 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট 13,849 জনসংখ্যার মধ্যে নারী ভোটার 6,976 ও পুরুষ ভোটার 6,873। অভিযোগ উঠেছে সে সময় এলাকাবাসী ছাড়াও বহিরাগতদের জন্ম নিবন্ধন করেছেন ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। বিষয়টি গোপনই থেকে যেত যদি না এই ইউনিয়নের নতুন প্রশাসনিক কর্মকর্তা যোগদান করতেন। তিনি দেখতে পান 795 জনের নামে জন্ম নিবন্ধন করা হলেও রাখা হয়নি কোনো নথিপত্র। এটা আমরা জানি না, মোটেই জানি না। আমরা শুনছি 795 জন। চেয়ারম্যান বলছে যে আমি জলিল আর হলো ওই উদ্যোক্তা দায়ী, আপনারা মেম্বাররা কেউ দায়ী না। 795টা ভুয়া জন্ম নিবন্ধন করছে। কম্পিউটার এরা দুজনে মিলে কোটি কোটি টাকা হাতে আনিছে। বিষয়টি জানতে চাইলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করেন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী এবং অভিযুক্ত সাবেক সচিব আলমগীর হোসেন। 23 সালের ডিসেম্বরের 6 তারিখ থেকে এগুলো শুরু হয়েছে। তারপরে এই যে 20 তারিখ, গত মাসের 20 তারিখ উদ্যোক্তা মানে এই করে আমার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এই কাজগুলো আমাদের অগোচরে, আমাদের জানাই নাই, আমাদের অগোচরে এই কাজগুলো করছে, পরে নিজে সে স্বীকারও গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। চরকাটারি ইউনিয়ন পরিষদে 795 জনের একটা নিবন্ধন, অবৈধভাবে নিবন্ধনের একটা অভিযোগ আমার কাছে এসেছে। তো এই বিষয়ে আমরা উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানিয়েছি। তো আমরা যদি লিখিত কোনো অভিযোগ পাই এলাকাবাসীর কাছ থেকে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ভুয়া জন্ম নিবন্ধনের বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। জন্ম নিবন্ধন জালিয়াতির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের কাঠগড়ায় দেখতে চান মানিকগঞ্জের বাসিন্দারা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।